যাওয়ার হলে যাও, আমি থাকতে বলছি না। বেঁচে থাকতে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছে। আরে এরকম একটা মহিলা ছাত্র কোনো সুস্থ মানুষ বাস করতে পারে না। কি আমার সুস্থ মানুষটা রে। ঢাকায় বাড়ি করতে চাও? মার খুব ইচ্ছে। মিথ্যা কথা বলবে না, ছেলেরা আমাকে খোঁজে না। আমার যেখানে খুশি আমি সেখানে যাবো। আমি কি কারো খাই না পড়ি? মাঝে মাঝে আসবে। কেন? আপনার বাবার জন্য আবার কেন? এভাবে ঠিক মতো পড়েছিস তো? আপনি নেই করবো কি? খালি এই কাজ দেয় ওই কাজ দেয়, খেতে যাও, বাজারে যাও, মুরগি কাটো, আর কত কিছু। খাবেন আর আমার কথা মনে করবেন। ধরেন ওরা যেন ভালো থাকে। ওইটুকুন জমি দিয়ে তোমরা কি করবে? 1.5 কাঠা না 2 কাঠা? 2 কাঠার একটু বেশি হতে পারে। ওইটুকু জমিতে তো একটু শাক পাতা বা কলা গাছও লাগাতে পারবে না। বাক্সর মতো ছোট ছোট ঘর হবে, গাদাগাদি করে থাকবে, সেটাই তাহলে পছন্দ? মার ইচ্ছে, তাছাড়া বাড়ি আনাও ঝামেলা করছে। কেন? ওর ছেলেরা বিয়ে করবে, জায়গা দরকার। তাছাড়া মা বললেন যে কি বললেন মা? না, নিজেদের ব্যবস্থা যদি নিজেরাই করে নিতে পারি তাহলে। তাছাড়া জায়গাটাও সস্তায় পাওয়া যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে ওই জমিটা তোমরা কিনবেই। আমি টাকা দিলেও কিনবে, টাকা না দিলেও কিনবে। ঠিক বলেছি না? সময় থাকতে ওই শহরটা ছেড়ে পালিয়ে আসতে পারলে তোমাদেরই ভালো হতো। কদিন পরে দেখবে ঢাকা শহরে দিনে দুপুরে শিয়াল ডাকছে, যেখানে সেখানে লাশ পড়ে রয়েছে, কোথাও কেউ নেই। এখনো ভেবে দেখো, সময় আছে। আপনি মাকে যা লেখা লিখে দিন। এসব কথা চিঠিতে লেখার নয়, আর তোমার মায়ের সামনাসামনি বলা তো আরো মুশকিল। পেয়েছি ঝগড়ার ঘোড়া, আর যা বলা বালি উত্তর পাড়া। তাহলে আমি মাকে গিয়ে কি বলবো? তোমরা তাহলে এখানে আসবে না? এসব বিষয়ে আমার কোনো মতামত নেই। মতামত নেই কেন? তোমার তো বয়স হয়েছে। এখন যদি নিজস্ব মতামত তৈরি না হয় তাহলে আর কবে হবে? তোমরা যদি এদিকে থাকার মতামত দাও, তোমাদের মায়েরও নিশ্চয় মত হবে। মেয়েরা সাধারণত স্বামীর বিরুদ্ধে যতই দাঁড়ায় না কেন, ছেলেদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তাদের হয় না। ওই এক জায়গাতে মায়েরা কাবু। রনই চায় ঢাকায় বাড়ি হোক, আর তোমারও তো তখন ইচ্ছা নেই। আসলে তোমাদের চেহারায় ঢাকার ছাপ পড়ে গেছে। এসব দেশ গ্রাম আর তোমাদের পোষাবে না। আমার মাঝে মাঝে কি ইচ্ছা করে জানো? আমার ইচ্ছা করে ঢাকা থেকে অনেক দূরে তোমাদের জন্য একটা নকল ঢাকা তৈরি করে দিই, তাহলে হয়তো তোমরা বেঁচে যেতে। তোমাদের জন্য আমিও কম ভাবি না, বুঝলে? বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। দেরি হইব না, এই তো এসে গেছি।
সমু, সমু, কি হবে? তুমি আবার চুরি করেছো? চুরি? কি চুরি করেছি? সমু আবার? কি আবার? ন্যাকামি রাখো। কি ভাবি? আমার আংটি দাও। তোমার আংটি? আচ্ছা, ভাবির আংটি কথা দেবর কি করে জানবে? আর লোকেশনটা কি বলবে? বের করো, বের করো বলছি। আচ্ছা, কি বের করবো? আমার আংটি। সেটা আমি কি করে জানবো কোথায়? আচ্ছা ঠিক আছে, কত কত? বাজার দর হিসাব করে দাও, সবকিছুর দাম বাড়তি। জানি তো। নাও, হবে? দাও এখন। গোসল করতে যে প্রতিদিন আমি ফেলে আসি, আর এই চোর বেটা সেটা হাতিয়ে নেয়। চোর কোথাকার। দাও। কে বলে তুমি বেকার? চোর কখনো বেকার হয়? বাবু বাবাটা শালার এত খচ্চর কে জানতো? দুঃখ নিস না সাদেক, তোর কপালটা খারাপ। নানার একটা দুঃখ কি? তোরা তো চামেডিকে পেট চুক্তি খেয়াইলি। আমার বেলায় শালার বাবু বাপ ছিল আটকে। বাবু বলছিল তার বাপ শালা একটা খচ্চর। বহুত হারামি। বাবু আমার সাথে বাজে ধরছিল। যদি ওর বোনের বিয়েতে বাপের চোখ ফাঁকি দেখায় আসতে হয় তাহলে সিনেমা দেখা হয়। কোনো বিয়ে বাড়িতে ঢুকে খেয়ে আসা আমার তো আনন্দর ব্যাপার। বাবু বললো, শালা আমার বাপকে তো চেনো না। বলেছে আমার কোনো বন্ধু ঢুকতে চেষ্টা করলে ঘাড় ধরে বের করে দেবে। তুইও তো ঢুকতে পারলি, শালা আমার কপাল। আমিও ফাঁসে গেছিলাম, সময় মতো বুদ্ধি করে বললাম ছেলে ছেড়ে দেবে। সন্দেহ একটু করছে, ঢুকে গেলে বের করে দেখবেন শালার সাথে। সব শালারটা ওটাও দিছিল না রে। হ্যাঁ, ফুল ফ্যামিলি। তুইও পারতি, মেজাজ দেখানো তুই আর পারলি না। না, মেজাজ দেখাবো না, শালার খচ্চর। হ্যাঁ, মেজাজ দেখা ভরপেট বিরিয়ানি না, কারণ বাদাম খা। ব্যাগ ফাইজলামি রাখ, এমনি মেজাজ ঠিক নাই। এখন টিটি রাতে ধরা বললে আমও গেল, শালাও গেল। কি ভাই, ক্যারেক্টারে কিছু আছে? শালাকে তোরা বাদ দেওয়া যাবে? শ্বশুর বাড়ি থেকে আসলেন নাকি? সুমু, তোমার বান্ধবীদের নামগুলো কিন্তু খুব সুন্দর। হঠাৎ আমার বান্ধবীদের নাম নিয়ে পড়লেই? এমনি। তোমার পাশে একটু বসি। তোমার বান্ধবী একবার মাইন্ড করো না তো? মানে? তোমার হাতটা দাও তো দেখি। হ্যাঁ। আরে পেয়ে গেছো? আমি ভাবলাম এটা খসাবো তোমাকে। থাক, আর খসাতে হবে না। এটা আমি তোমাকে দিয়ে দিলাম। কি এমন একটা আংটি, এটার উদ্ধার করতে করতে তো আমি ফতুর হয়ে গেলাম। তোমারই থাক। শোনো, বিক্রি টিক্রি করে দিও না কিন্তু। কি ভাই, নামবেন না? এত রাত্রে আসতে দিল পাশান। রাত করে না আসলে চিন্তা করতে না? আমাদের জন্য চিন্তারও শেষ নেই।
মা বিরক্ত করো না তো, রাতে আসলে ধরবে ব্যাগ ট্যাগগুলো তা না। মা কে আসলো? এলো এসে দেখতে পাইনি, আমাকে তো এসে দরজাটা খুলতে হলো। সমু এসেছে, এসে দেখো কি কি জিনিস এনেছে। এই ঘুমা, অনেক রাত হয়েছে, শো। চাচুর সাথে দেখা করব না? কেন, চাচুর সাথে কি দরকার? কিছু আনলো কিনা? সকালে দেখা যাবে, শো ঘুম। ভাবি খেতে এসো। তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো, ও আসুক। আর সুমু শোনো, মাকে বলো টেবিলে খাবার রাখতে। ঘুমা, নালে কিন্তু একদম মারবো। চোখ বন্ধ। সব কেমন দেখে টেকে এলি? ভালো। বাহিরকে টাকা দিয়েছে? হুম। কত টাকা দিয়েছে? 1000 হতে পারে। 1000 মানে কি, গুনে আনিসনি? আচ্ছা এখানে গোনাগুনে কি আছে, দিল নিয়ে এলাম। চড়ছিস কেন? হিসেব বুঝে আনবি না? ধানের দর কি কম? বললো তো ভালোই, যা দিল সেটা নিয়ে এসছি। দিল নিয়ে আসলাম। তুই তো হয়েছিস তোর বাবার মতো, হিসেব বুঝিস না, একটা হাবু হয়েছিস। বড়লোকে সোজা লোক নাকি? কই ভাবি খেতে এলে না? ও আসুক না। আসবে, একটা লোক দেখানো ব্যাপার আছে না, স্বামীকে ছাড়া খায় না। এটা তো ভালো দিক না, তুমি তো পারলে না। পারলাম না মানে? ওর সাথে সংসার করে কার সাথে? নিমক হারাম একটা। কার দোষ তোরা দেখলি না? কি বললো রে, দেবে? দেবে না আমি জানতাম। জানতে যদি তাহলে আমাকে পাঠালে কেন? আমি তো যেতে চাইনি। বুড়ো হয়েছে, ভাবলাম অভ্যাস টভ্যাস যদি বদলায় এই আশায়। বাবার কাছে টাকা যেতে লজ্জাই করছিল, এতদিন কোনো খোঁজ খবর নিলাম না, এখন টাকার জন্য যাচ্ছে। লজ্জার কি আছে? টাকা কি ওর একার? হ্যাঁ, তোদের ভাগ নেই ওতে? ভবিষ্যৎ দেখবে না তোদের? এই, ওখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি তো? না, বরং একটু বেশি হয়েছে। তাহলে তো ভালোই আছে, ভালো থাকলেই ভালো। ওদিকে তো রণ বলেছে যে এখন টাকা না দিতে পারলে জমিটা হাতছাড়া হয়ে যাবে, অথচ দেবে না তাও তো বলেনি। দেবে তাও তো বলেনি। বৌমা, রণ এলে আমার সঙ্গে একটু কথা বলতে বলো। ঠিক আছে মা। আমি ঘুমিয়ে গেলেও যেন সে আমাকে ডেকে তোলে। তোর বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা আর হাতে পাতে যা ছিল সব দিয়ে বহের জমি কিনেছে, শেষে নিজেই ভোগ করবে। মানুষটাকে যখন ছেড়ে দিয়েছো, তার টাকা পয়সার হিসাব দিয়ে লাভ কি? আমার দুঃখ, তোরা তার কিছুই পেলি না, হাতে ভূতে সব খাবে। কাকে, আমার অত কিছু দরকার নেই। ঠিক ঠিক করে বলতো কি বললো? বললাম তো একবার। না, ভালো করে বল, বুঝে দেখি কোনখানে আবার ফাঁক টাক আছে কিনা। আচ্ছা
দাদা তো এখন এলো না, কোথায় গেছে কিছু বলে গেছে? বললো তো শিলার ওখানে যাবে, ওই যে জয়ের বন্ধু জমিটা বিক্রি করার কথা, সে নাকি তাগাদা দিচ্ছে, দেরি হলে অন্যের কাছ থেকে বিক্রি করে দেবে, সেই জন্যই গেছে কিছু সময় টময় চাওয়ার জন্য। ও বললি না কি বললো? বাবা চান না ঢাকায় আমরা বাড়ি করি, উনি চান আমরা সবাই গিয়ে গোবিন্দপুরে থাকি। তো চাকরি বাকরি ছেড়ে যাবে কেমন করে? সেটা তাকে কে বোঝাবে? তুই ভালো করে বুঝিয়ে আসতে পারলি না? আচ্ছা মা, বাবার বয়স কত বলো তো? কেন? বলোই না। কি জানি 60-65 তো হবেই, তখনকার এত হিসাব টিসাব কেউ রাখতো নাকি? আমারই তো প্রায় 60 পার হলো। এই বয়সে একটা লোক একটা গ্রামে পড়ে আছে, তুমি একবারে জিজ্ঞেস করলে না সে কেমন আছে? জিজ্ঞেস করলাম তো, তুই তো বললি ভালো আছে। কেন, শরীর টরীর? না তেমন কিছু না, বয়স হয়েছে কখন কি হয় সেই জন্য বলছিলাম। আসলো বোধহয়, রণ এলে ওকে ভালো করে বুঝিয়ে বলিস, জমিটা নিয়ে বড় টেনশনে আছে, জমিটা হাতছাড়া হলে মনে খুব কষ্ট পাবে। ডাকবো কে? আচ্ছা মাত্র তো এলো, খাওয়া দাওয়া করুক, সকালে বলবো। তোর বাবার কথা কি যেন বললি, শরীর টরীর কিছু হয়েছে নাকি? না তেমন কিছু না, বয়স হয়েছে কখন কি হয় সেই জন্য বলছিলাম। গেলে কি খুশি হতো নাকি? রণ আগে যখন যেত সে তো খুব রাগ হতো, ছেলে এখন বড় হয়েছে, বাচ্চার বাপ হয়েছে, এখন এরকম করে বলা। তোর বাবা কি সেরকম মানুষ নাকি? চিরটা কাল। বাদ দাও, তোমার এসব কথা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। আজ হঠাৎ তার দিকে টানছিস কেন? সে তোর জন্য কি করেছে? আচ্ছা এবার তোমরা মিস্টার অ্যান্ড মিসেস এবার একটা ফয়সালা করো। কিসের ফয়সালা? আচ্ছা মা, বিয়ের সময় কবুল বলার সময় কি তুমি টেরা চোখে তাকিয়েছিলে নাকি? আর তোর বাপ বুঝি? চাককে, আমি তো সংসার নিয়ে আছি, সেই না বাউন্ডুলে হয়ে গেছে। ছেলেরা মেয়েরা জামাই সবার দু চক্ষের বিষ। তোমার বড় দিমাগ হয়েছে ননি বেগম। যা ফাজিল, কিসের দিমাগ? মা, বাবা কি বললো রে?